ভিতরে এখানে রাস্তার পাশে আপনি মোটরসাইকেল রিক্সা টেম্পো দিয়ে ওখানে নেমে হেঁটে এসে আপনি গরুটা কিনে নিয়ে যেতে পারছেন। এই সুবিধা তো গ্যান্ডায় ছিল না। গ্যান্ডার থেকে আমি মনে করি এই জায়গাটা একটু বেটার, এবং এবছর হয়তো নতুন থেকে হয়তো অনেকে যারা খবর পায় নাই, আমি তাও আশাবাসী 2-3 দিনের মধ্যে হয়তো এই জায়গাটা গরুর ছাগলে ফিল আপ হয়ে যাবে। কিন্তু আগামী বছর অনেক গরু হবে, অনেক ছাগল হবে, এটা আমি বিশ্বাস করি। এবং যে সেন্সিবল হোক, আলটিমেটলি পৌরবাসী এটা সুবিধা হয়েছে। এখানে এই গরুর হাট অস্থায়ীভাবে বসা, ছাগলের হাট অস্থায়ীভাবে বসা, এটা আমি মনে করছি। প্রিয় সাভারবাসী, আপনারা যারা এই হাটে আসবেন, সাভার পৌরসভার একমাত্র বৈধ গরুর হাট সাভার রেডি কলোনির মাঠে, এইখানে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে আমরা সাভার প্রশাসনের, থানা প্রশাসন, ডিবি এবং র্যাবের লোকজন থাকবে, প্লাস আমাদের নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা আছে। আমরা সারা মাঠটাকে সিসিটিভির আওতায় আনছি, পাশের রাস্তাও আমরা সিসিটিভির আওতায় আনছি। মূলত এখানে জাল টাকা শনাক্তের জন্য মেশিন আছে, ভেটেরিনারি সার্জন থাকবে। যদি কুরবানির অনুপযুক্ত কোনো গরু এই মাঠে আসে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সেটা আমরা নিশ্চিত করবো যে এই গরু কুরবানির উপযুক্ত কিনা। পাশাপাশি ক্রেতা বিক্রেতা যদি কেউ অসুস্থ হয়, এখানে একটা রেড ক্রিসেন্টের মেডিকেল টিম আছে। সার্বক্ষণিক আমরা আমাদের যে ভলেন্টিয়ার টিম এই বাজার নজরে রাখছে। আমরা আশা করি সাভারের আশেপাশের মানুষ যারা এই বাজারের ক্রেতা বিক্রেতা, তারা নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের সাথে এইখান থেকে কুরবানি পশু ক্রয় করতে পারবে। ক্রেতা বিক্রেতাদের জন্য আমাদের সুযোগ সুবিধা, হাটটি যেহেতু আরিচা রোডের কাছে, ক্রেতারা সহজেই হাটটি থেকে ক্রয় করে গরুটি তাদের গাড়িতে করে নিয়ে যায়। এবং বিক্রেতারা এখানে সম্পূর্ণ শুষ্ক অবস্থায় মাঠটি আছে, কোনো কাদা খন্দ নেই, কোনো ভিজা অবস্থা নেই। বৃষ্টি আসলেও এখানে তাদের গরুগুলো নিরাপদে রাখতে পারবে। এবং তাদের জাল টাকা শনাক্ত করার জন্য আমরা অলরেডি একটি ব্যাংকের সাথে কথা বলেছি, সেই মেশিন বসবে এবং তারা ব্যাংকের একটি বুথও আমাদের এখানে বসবে, আশা করি আমরা রবিবার থেকে। হাসিল বরাবরের ন্যায় সাভার পৌর কর্তৃপক্ষ আমাদের যে চুক্তি হয়েছে সেই চুক্তিতে 6% উল্লেখ করেছে। আমরা 6% হারেই আমরা হাসিল নিচ্ছি।